বুধবার তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইজতেমা ময়দানের আশেপাশের ৩ কিলোমিটার এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আজ ইজতেমা ময়দানের আশেপাশের এলাকার কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, জানাবেন। জি, অনেক আসলে ইজতেমা ময়দানের যদি ভেতরের চিত্র যদি জানাই, যে গতকালকে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছিল যে ইজতেমা ময়দান খালি করে দিতে হবে, এরপরেই কিন্তু যারা ইজতেমা ময়দানের ভেতরে অবস্থান করছিলেন, যে সকল তাবলিগের মুসল্লি, তারা কিন্তু ধীরে ধীরে সেই ইজতেমা ময়দান খালি করে দিয়েছেন এবং গতকাল রাতের মধ্যে পুরো ইজতেমা ময়দান ফাঁকা হয়ে গেছে। এখন আমরা সকাল থেকে দেখেছি যে ইজতেমা ময়দানের ভেতরে কোনো তাবলিগের কোনো মুসল্লিদেরকে পাওয়া যায়নি, অর্থাৎ পুরোপুরি ইজতেমা ময়দান খালি রয়েছে। এবং ইজতেমা ময়দান এবং এর আশপাশের যে ৩ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, দুইটি মেট্রোপলিটন থেকেই কিন্তু পৃথক গণবিজ্ঞপ্তিতে এই ১৪৪ ধারা জারি করেছে। এবং এই ১৪৪ ধারা জারির পরে কিন্তু এই ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা বা পরিস্থিতি যেন অবনতি না ঘটে, সেজন্য কিন্তু প্রশাসনের যারা কর্তব্যরত সদস্য রয়েছেন, তারা বেশ তৎপর রয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে বিশেষ করে টঙ্গী হয়ে যে ইজতেমা ময়দানের যে প্রবেশ পথটি রয়েছে, বিশেষ করে কামারপাড়া সড়কের একদিকে আমরা যে কামারপাড়া সড়কের মুখেই দেখেছি যে এখানে চেকপোস্ট বসিয়েছে সেনা সদস্যরা। এবং সেখানে শুধুমাত্র এই ইজতেমা ময়দানের পাশে যেই এলাকাটি রয়েছে, এই এলাকায় যে সকল পোশাক কারখানা কিংবা শিল্প কারখানা রয়েছে, সে সকল কারখানায় যারা কর্মরত রয়েছেন, তাদেরকে আইডি কার্ড দেখিয়ে এই এলাকা দিয়ে প্রবেশ করার জন্য অনুমতি মিলছে। এছাড়া যারা এই এলাকার স্থানীয় বাসিন্দা ছাড়া ছাড়া অন্য কাউকে কিন্তু জনসাধারণকে বহিরাগতকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং অপরদিকে টঙ্গী সহ ইজতেমা ময়দানের আশপাশের যে যতগুলো প্রবেশপথ রয়েছে, প্রত্যেকটি প্রবেশপথের মধ্যে আমরা দেখেছি যে প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী এবং বিজিবি, র্যাব, পুলিশের কড়া নজরদারি রয়েছে। তল্লাশির মুখে পড়তে হচ্ছে। প্রয়োজন ছাড়া কিন্তু এই পথে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ২ বা ততোধিক ব্যক্তিকে একসঙ্গে জড়ো হতে দেওয়া হচ্ছে না। এবং ইজতেমা ময়দানের প্রত্যেকটি গেটের সামনে দেখেছি আমরা প্রশাসনের যারা কর্মরত রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে ইজতেমা ময়দানের আশপাশের এলাকা পুরোটি আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। অনেক গাজীপুরের টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। দেখছেন